প্রথম পয়েন্ট চার্টার অ্যাক্ট 1853 হচ্ছে গভর্নর জেনারেলের কাউন্সিলকে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ এই দুটো আলাদা ভাগে ভাগ করে দেওয়া, বা বলা ভালো একটা নতুন করে একটা লেজিসলেটিভ বডি তৈরি করা, লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা, যেখানে 6 জন মেম্বার থাকবেন যাদেরকে বলা হবে কাউন্সিলার্স টু দ্য কাউন্সিল। এই বডিটাকেই ইন্ডিয়ান বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বলা হতো এবং যেটা একটা মিনি পার্লামেন্টের মতন ভাবে কাজ করতো। তারপর এই কাউন্সিলের মধ্যে আরও 4 জন মেম্বারকে যোগ করা হলো, টোটাল 10 জন মেম্বার হলো। তাহলে এই 4 জন মেম্বার লোকাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মাদ্রাস, বম্বে, বেঙ্গল এবং আগ্রা, এদের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেন। এবং এছাড়া আরেকটা জিনিস করা হলো যে সিভিল সার্ভিসেস যে রিক্রুটমেন্ট, সেটার জন্য কম্পিটিশন সিস্টেম সেটাকে ওপেন করে দেওয়া হলো, অর্থাৎ সবাই সেই কম্পিটিশনে বসতে পারবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যাকে গুড গভর্নমেন্ট অ্যাক্টও বলা হয়, সেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় অফ ইন্ডিয়া করে দিল এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। ডাবল গভর্নমেন্ট যেটা এতদিন চলছিল, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর, দুজন, এই ব্যবস্থাটাকে তারা এন্ড করলো। ভারতের ব্যাপার স্যাপার দেখার জন্য ব্রিটিশ ক্যাবিনেটের মধ্যেই অফিস অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তৈরি করা হলো, যাকে অ্যাসিস্ট করার জন্য 15 জন মেম্বারের একটা কাউন্সিল তৈরি করা হলো ইন্ডিয়াতে। সেই কাউন্সিলটা বেসিক্যালি একটা অ্যাডভাইজারি বডি এবং তার চেয়ারম্যান